নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসিকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে চেন্নাই এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার অঙ্কিত মুখার্জি। তো অঙ্কিত মুখার্জির সঙ্গে চেন্নাই এফসির 31শে মে 2025 গিয়ে তার সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে এই অঙ্কিত মুখার্জির সঙ্গে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। অঙ্কিত মুখার্জিকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। চেন্নাই এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে চেন্নাই এফসির মাঝমাঠের বিদেশি প্লেয়ার, মাঝমাঠের ম্যাজিশিয়ান কনট শিল্ড। তো কনট শিল্ডকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে কনট শিল্ডের সঙ্গে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, কিন্তু কত বছরের জন্য করেছে সেটা এখনও জানতে পারা যায়নি, কিন্তু তার সঙ্গে নতুন চুক্তি করে নিয়েছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। এরকমই আপডেট বেরিয়ে আসে কনট শিল্ডকে নিয়ে। তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে চেন্নাই এফসি তারা কনট শিল্ডের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে। তো শেষমেশ কনট শিল্ড তিনি চেন্নাইতেই থাকতে চলেছেন এবং তার চুক্তিটা কত বছরের জন্য সেটা জানতে পারা যায়নি। তো পরবর্তীকালে যদি জানতে পারা যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মুম্বাই সিটি এফসির হেড কোচ পিটার কাটকি। তো এই কোচের সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। যে আপডেটটা জানতে পারা গিয়েছিল সেটা হলো যে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা এই পিটার কাটকিকে আর তাদের দলে রাখতে চায় না, কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এফসি গোয়ার তরফ থেকে মুম্বাই সিটি এফসির কোচের সঙ্গে একতরফা একবার মিটিংও করা হয়েছে। এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এফসি গোয়াকে নিয়ে। মুম্বাই সিটি এফসির হেড কোচ পিটার কাটকি তো তিনি এফসি গোয়াতে যাবেন কি যাবেন না সেটা নিয়ে তেমন কিছু জানতে পারা যায়নি, কিন্তু এফসি গোয়ার তরফ থেকে তার সঙ্গে একবার একতরফা মিটিং করা হয়েছে। এরকমই একটা বড় আপডেট তাকে নিয়ে জানতে পারা যাচ্ছে। তো তাকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার ঈশান পান্ডিতা। এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2025 গিয়ে। তো যে আপডেটটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির একটা লিঙ্ক আপের আপডেট বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল এফসি এই ঈশান পান্ডিতাকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে। এরকমই একটা আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসে। তো তার সঙ্গে কতদূর কথাবার্তা হয়েছে বা কতদূর কথাবার্তা এগিয়েছে তেমন কোনো রকম কোনো আপডেট জানতে পারা যায়নি, কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তাকে নিতে চাইছে। এরকমই একটা বড় আপডেট ইস্টবেঙ্গল এফসি এবং ঈশান পান্ডিতাকে নিয়ে বেরিয়ে আসছে। আশা করি তোমাদের সকলেরই মনে আছে যে ঈশান পান্ডিতাকে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা আর তাদের দলে তাকে রাখতে চাইছে না। এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। পরবর্তীকালে যদি এই আপডেটটা নিয়ে কোনোরকম কোনো আপডেট জানতে পারা যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। কেরালাকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি আরেক প্লেয়ার দানিশ ফারুক। তো এই প্লেয়ারটিকেও নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসি এবং কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। দানিশ ফারুকের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির এখনও কন্ট্রাক্ট আছে, তার কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1.2 করোড়। এই প্লেয়ারটি কেরালা ব্লাস্টার এফসিতে বেশ ভালোই পারফরমেন্স করে। তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি। তো এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট মানে কথাবার্তা যদি এগোয় বা কথাবার্তা ভালো জায়গায় পৌঁছেছে কোনোরকম কোনো আপডেট যদি বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডার তিরিকে নিয়ে। তো তোমরা আশা করি সকলেই জানো যে তিনি আর মুম্বাই সিটি এফসিতে থাকতে চাইছেন না, তিনি মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছেন। তো তাকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে এসেছিলো, এই আপডেটটা তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম।
তিরিকে নিয়ে এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তিরির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসি। এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসে তিরিকে নিয়ে। তো কথাবার্তা তেমন দূর এগোয়নি, কথাবার্তা এই সবে শুরু হয়েছে। এরকমই আপডেট বেরিয়ে আসে তিরিকে নিয়ে। তো তিরিকে নিয়ে যদি পরবর্তীকালে কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে আসছে। যে বড় আপডেটটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি স্ট্রাইকার ক্লেটন সিলভা তিনি আজকে ইস্টবেঙ্গলের মাঠে অনুশীলন করতে তিনি এসেছিলেন, কিন্তু তাকে অনুশীলন করতে মাঠে নামতে দেওয়া হয়নি, তাকে মাঠের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারপর যেটা জানতে পারা গেল যে তাকে ইস্টবেঙ্গলের তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্যই তাকে আজকে মাঠে নামতে দেওয়া হয়নি। তাকে ছেড়ে দেওয়ার কারণ মাত্র দুটোই। প্রথমত হচ্ছে তিনি তার ফর্মে নাই, এবং সেকেন্ড কারণ হচ্ছে অস্কার বুজের সঙ্গে তিনি একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। এই দুটো কারণের জন্য তাকে সুপার কাপের আগেই তাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। তো ক্লেটন সিলভাকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।